হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এটা ছিল আমাদের গুরদুংয়ের দ্বিতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তোমাদের সেই শান্ত পরিবেশটা আমি দেখাচ্ছি। কি সুন্দর শান্ত পরিবেশ, পাহাড়ের উপর দিয়ে সূর্য উঠছে আর চারিদিকে পাহাড়। আর আমরা সেই পাহাড়ের উপরে আছি, আর আমার ৩৮০টা সিঁড়ি উঠেছিলাম পাহাড়ের উপরে। তো যাই হোক, এবার আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তারপর বেরিয়ে পড়লাম মর্নিং ওয়ার্কের জন্য। মর্নিং ওয়ার্কের সঙ্গে সঙ্গে এই ভিউগুলোও দেখতে পাবো আর কি। তো দেখতে দেখতে একটা ফুল গাছ, তো আমি একটু ভিডিও ক্লিপ করলাম। করার পর তো আমরা কিচেনে যাচ্ছিলাম, চাটা খেয়ে বেরোবো। তো ওই যে ট্রেন, দেখো ট্রেনটাই ওরা ছিল, মানে ওর বন্ধুরা ছিল সবাই। তো আমি কিচেনে চলে যাচ্ছি, ট্রেনগুলো দেখো। তারপরে কিচেনে চলে গেলাম, ওখানে সব দাঁড়িয়েছিল। আর এখানে একটু ফটোশ্যুট করছিলাম আমরা সবাই। তো ওর বন্ধুরা একটু খেলাচ্ছিল ওকে, যে ভিডিওতে আসার জন্য ওনাকে স্টাইল মারছে। তো যাই হোক, আমি বেশি কিছু বলছি না, আমি ঘোড়া দেখে পুরো দৌড়াতে শুরু করেছিলাম। তো ঘোড়ার দিকে দেখতে দেখতে দেখি পাপ্পি দৌড়ে আসছিল আমার দিকে। তো আমাকে ওরা বললো যে সরে যাও ওখান থেকে, কামড় দিয়ে দেবে। তো পালিয়ে গেছিলাম, যে আমি ঘোড়ার দিকে একটু যাচ্ছিলাম। গিয়ে ঘোড়ার কাছে একটু ভিডিও করলাম, করার পরে চা দিয়ে দিয়েছে। তো আমি এসে চা খাচ্ছি। তো ভাবলাম চা খাচ্ছি, পাহাড়ের গায়ে একটু ভিডিও না করলে হয়। তো আমি কাপটাকে পাহাড়ের সামনে রেখে একটু ভিডিও করছিলাম, আমার খুব ভালো লাগছিল, লাল কাপে চা। তো ভিডিও করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। লাঠি নিতে হবে। তো আর দেখছি আমরা ওর যাবো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা সব দেখতে। বাঁশ নিচ্ছে, কারণ এটা কি সিঁড়িতে বাস? উঠতে হবে। তো আমাকে বলছে বাঁশ নাও, বাঁশ নাও। বন্ধুরা খুব ভালো, দেখো ওরা সব কেলাকেলি এই যে করছে, কি লাঠি সব নিয়ে নিয়েছি। বলছে, কুন্তল সাপ টাপ ধরতে কিন্তু যাবে। লাঠিটা একটু বেশি ছোট হয়ে যাই হোক, গেছে। শয়তানি বন্ধু বান্ধব থাকলে তো শয়তানি হয়। চলো তো আমরা যাই হোক, তো কাঞ্চনজঙ্ঘা আমাকে দেখতে যাচ্ছি। বলছে যে তুই ভিডিওতে যা, না হলে তো তোকে ভিডিওতে দেখতেই পাবে না। তো আমি সেই জন্য একটু ভিডিওতে চলে গেলাম, একটু বাঁশ নিয়ে একটু একটু আর কি দেখাচ্ছি, একটু যে হাঁটছি আমি সিঁড়িগুলোতে। তো যাই হোক, আমরা বছরে দুটো ট্রিপ করি, এক বাবাধাম যাই আর এই এক তোমার পাহাড় যাই। বলতে আমি তো বাবা আমার পড়তে আসতে হচ্ছে না। প্রথম, কারণ আমার বিয়ে হওয়া 1 বছর হয়েছে। তো ওরা যেত আর কি। হ্যাঁ বানাইছি। তো আমরা বছরে দুটোই ট্রিপ করি। তো দেখো না, যাচ্ছি সেই পাহাড়ের আরও উপরে উঠছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তারপরে শুনলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখতে নাকি আরও মানে অনেকটা যেতে হবে, সারাটা দিন লেগে যাবে শুনলাম। তো ভাবলাম অন্য সাইড থেকে দেখা যায় যদি আর কি। তো দেখি ওই যে আমার বর নিচেই কোথায়? ছিল, আর কি ছিল? সবগুলো উপরে উঠে গেছে। তারপর বললো যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। তো আমরা সব নিচে চলে আসলাম। এসে একটু আবার সে ফটোশ্যুট পাহাড়ের কাছে। তারপর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ওয়াই ওয়াই, আর ছিল ডিম সেদ্ধ। তো আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো দেখি নতুনত্ব খাবার, একটু ম্যাগির মতোই যদিও খাবারটা, তবুও ওদের হাতের একটু আলাদা রকম টেস্ট। তো খেয়ে দেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো যাই হোক, ব্যাগপত্র সব নিয়ে যাচ্ছি। আমি তো কিছুই নিতে পারছিলাম না, কারণ অনেক নিচে নামতে হবে, আবার ৩৮০টা সিঁড়ি। তো যাই হোক, আমাকেও একটু বকছিল যে এভাবে ভিডিও করো না, কারণ সিঁড়ি পুরোটা খাড়া। তো রাস্তাগুলো দেখো প্রচণ্ড খাড়া ছিল। তো যাই হোক, আমি একটু তাও ভিডিও করছিলাম, ভয় লাগছিল যদি পড়ে টরে যাই। তো কিছুটা গিয়ে দেখি রাস্তার পাশে একটা পাইন ফরেস্ট, তো সেখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো নিজেরা ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম। পাশে অনেক মোমোর দোকান ছিল, তারপর বারবিকিউ ছিল, তো আমরা মোমো খেলাম। তো দেখো, এই দেখো সবাই ফটো তুলছে, ভিডিও করছে। এখানে অনেকে পিকনিক করতে এসেছিলো, অনেকে ঘুরতে এসেছিলো। তো যাই হোক, আমরা আবার গিয়ে পড়লাম। তো তোমরা দেখো ভিউগুলো কত সুন্দর লাগছে। তো তোমাদের আমি এখন ভিউগুলোই দেখাবো। রাস্তার দুপাশে পাইন গাছ, আর মাঝখান দিয়ে আমি, আলাদাই মজা লাগছিল। তো মনে হচ্ছিল আমি ওখানেই থেকে যাই, কিন্তু রাত্রিবেলায় একটু ভয় লাগছিল। যদি কারো মন খারাপ থাকে না, তো সে পাহাড়ে গেলে মানে মনটাই ভালো হয়ে যায়। আমার তো খুব ভালো লাগছিল। তো তারপর আমরা ঘুম স্টেশনে একটু দাঁড়ালাম। তো এখানে দেখি টয় ট্রেন দাঁড়িয়েছিল, তো আমরা একটু ভিডিও করছিলাম, দেখি এখানে ফটোশ্যুট চলছিল। তো বেশি সময় নষ্ট করলাম না, তো এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে সন্ধ্যের আগে পৌঁছতে হবে।
একটু চা বাগানে চলে গেলাম, গিয়ে একটু ভিডিও করলাম, ফটো তুললাম। আর ওখানে সামনে একটা চায়ের দোকান ছিল, তো ওখানে আমরা চা অর্ডার করেছিলাম, তো চাটা খেয়ে নিলাম। আমার কোনো ডাকছে চা খাওয়ার জন্য, আমি চলে গেলাম ওখানে। চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। সন্ধে হয়ে গেছে, আমার তো খুব ভয় লাগছিল। তার মধ্যে 40 কিলোমিটার আমরা একটু বেশি চলে গেছিলাম, তো সেই জন্য আমাদের একটু লেট হয়েছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম, তো তখন বাজে 5:45, কিন্তু এত অন্ধকার মনে হচ্ছে কত রাত হয়ে গেছিলো। তারপর সবাই আমরা নিজেদের নিজেদের ঘরে চলে গেলাম। তো ঘরগুলো আমি দেখাচ্ছি। আমাদের টোটাল 3টে রুম নেওয়া ছিল। এই যে এটা একটা রুম ছিল, পুরোটা কাঠের ছিল, ব্যালকনি। তারপর ছিল আরেকটা রুম পাশে, পুরোটা কাঠ। দেখুন যে কুকুরটা আবার আছে উপরে উঠে, সেটা কিন্তু ওপরে সিঁড়িতে উপরে উঠতে হবে। তো এই রুমে থাকবে, এই রুমে 3জন, ওই রুমে 3জন, এভাবেই। আর আমাদের রুমটা ছিল নিচে, তো আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি। আমাদের রুমটা যাওয়ার জন্য নিচে যেতে হবে। ওরা কাঠ দিয়ে কত সুন্দর করে বানিয়েছে। যাই হোক, চলো আমার রুমটাতে নিয়ে যাওয়া যাক। দেখো কি সুন্দর লাগছে, দেখো। কাঠ দিয়ে সিঁড়ি করেছে পুরো, ওখানে আবার বসার জায়গা, তাও কাঠ দিয়ে। তো চলো ঘরটা দেখিয়ে দিই। এটা তো ছিল আমাদের রুম। আমরা এখন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে আমরা টিফিনের জন্য চলে যাব, আবার একসঙ্গেই টিফিনটা করে নেব। তো আমরা উপরে চলে আসলাম, এসে টিফিনটা করে নেব। চা, প্রথমে আমাদের চা পকোড়া দিয়েছিল, তো চা আর পকোড়া খেলাম। তো তারপর নিচে আসলাম, শুনলাম কিচেনে ওরা বারবিকিউ করছে। তো বললো যে ম্যাডাম আসো দেখে যাও। তো ওরা তো যাই হোক মানে হিন্দিতেই বলেছে, আমিও হিন্দিতেই বলেছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আমি চলে গেলাম বনফায়ারে। আমরা ওখানে আগুন তাওয়াচ্ছিলাম আর আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছিলো। এই পাহাড়ের গায়ে বনফায়ার, সঙ্গে বারবিকিউ আর একটা গান, উফ কি দারুণ লাগছিল। তো আমরা এভাবেই সময়টা কাটাচ্ছিলাম, খুব মজা লাগছিল, মানে ঘুমোতে ইচ্ছে করছিল না। যাই হোক, তো তারপর আমাদের বারবিকিউ শেষ হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে টোটালি ডিম ভুজিয়া অর্ডার করি। তো আমরা ডিম ভুজিয়া অর্ডার করেছিলাম। তো পাহাড়ে গেলে তো একটু মজা হবে, বন্ধু বান্ধব থাকলে, তো আমরা একটু মজা টজা করছিলাম। তারপর শুনলাম যে আমাদের ডিনার রেডি হয়ে গেছে, তো ও খেতে বসে পড়েছে, ওর খুব খিদে পেয়েছে। তো আমাদের মেনুতে ছিল ভাত, তারপর মিক্সড ডাল আর ছিল মাংস। তো মাংসটা আমি খুলতে পারছিলাম না, তো ওকে আমি বললাম যে মাংসটা একটু খুলে দে। তো মাংস, তারপর ছিল মিক্স সবজি, আর ছিল পাঁপড়। আর ওই ছিল আমাদের ক্যাপ্টেন, কারণ জায়গাটা ওই চুজ করেছে। তো যাই হোক, ওদের আশা করলে আমরা খেতে পারবো না, তো আমরা সেজন্য খেয়ে নিচ্ছিলাম, কারণ ওরা আড্ডা মারছিল, কখন খাবে না খাবে জানি না। তো আমরা 3জন মিলে খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।